সেটা ওইটারও তখন দিয়ে দিবেন সব। অবশ্যই দেয়া আছে, আমরা খুঁজে বের করলেই হবে। আচ্ছা, তারপরে আমরা হ্যাঁ, যাই হিকমত ও সদুপদেশ দ্বারা মানুষকে দাওয়াত দেওয়া। আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত এবং সদুপদেশ দ্বারা, মানে জ্ঞান এবং আপনাকে সদুপদেশ, ভালো উপদেশের মাধ্যমে আপনার আমাদেরকে দাওয়াত দিতে বলতেছে আল্লাহ তাআলা। আচ্ছা, কাউকে আহ, উপহাস না হিকমা করা। শব্দটা বলেন একটু। হিকমা কি ভাইয়া? শব্দটা একটু আলোচনা করবেন। হিকমা আচ্ছা, করেন তো ভাইয়া, হ্যাঁ একটু করেন, এটা সূরাটা দরকার কত? আছে। এটা হচ্ছে আন-নাহল না? নাহল, হ্যাঁ আল-নাহলের নাহলের ১০, ১২৫। ১০, ১২৫ প্র্যাকটিক্যাল না? প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া, হিকমা। এই জি, জিনিসটা জি, কিন্তু সঠিক জ্ঞান। অনেক ইম্পোর্টেন্ট একটা বাস্তব, বিষয়, হ্যাঁ? মানে বাস্তব জ্ঞান, বাস্তব, রাইট রাইট, বাস্তব জ্ঞান। বাস্তব জ্ঞান, জি। প্র্যাকটিক্যালি সমাজে যেটা ঘটে, কোনো কাল্পনিক এ- চিন্তা না, কোনো এইটা যখন পৌরাণিক গল্প আমরা না। আমরা এই মুহূর্তে আমরা যে প্রোগ্রাম করছি এখানে আমাদের হিকমার সহিত এই কাজটা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? হিকমাত, এখানে হিকমাত বা হিকমা শব্দটা, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে এবং আমরা যেই যদি আমাদের কোরআনের আয়াতের বাইরে গিয়ে আমরা কোনো কথা বলি তো সেটা যেন সৎ উপদেশ হয়। ইয়েস। এই কথাটাকে জিনিসটাও খেয়াল রাখতে হবে। হুম। উপদেশটা যেন সৎ উপদেশ হয়, আমাদের কোনো কথাই যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি না করে, অশান্তি যেন সৃষ্টি না হয়। অশান্তি যেন সৃষ্টি না হয়, এবং আমরা যে কথা বলবো যেন মানুষের কল্যাণে হয়, কল্যাণমুখী হয়। কল্যাণে হয়। তাইলে জি। হিকমতের আরো ব্যাখ্যা আছে। হিকমত হচ্ছে আপনার সময়ের সাথে সাথে আপনি কখন কি বলবেন সেটা আমার জ্ঞান বুদ্ধিমত্তা দিয়ে সেটা বিচার করে সেই জিনিসটাকে ডেলিভার করা। এটা একটা হিকমতের একটা অংশ। যেমন আমি আমাকে প্রকাশ করব না, অথচ আপনার ইসলামকে আমি প্রচার করব প্রতিবন্ধকতার কারণে, সামাজিক প্রতিবন্ধকতার কারণে, পারিবারিক প্রতিবন্ধকতার কারণে আমাকে এই ক্ষেত্রে সরাসরি আমি কিন্তু এটাকে যাব না, আমি হিকমত অনুসরণ করব, আমার জ্ঞান দিয়ে আমি কাজগুলো করব। এটি হচ্ছে মূলত হিকমার মেইন বেসিক পয়েন্টটা আর কি। এই, আর আপনাদের যদি কিছু বলার থাকে বলুন। না, ঠিক আছে, এটা ধন্যবাদ। কাউকে উপহাস না করা। আহ, হে বিশ্বাসীগণ, সূরা হুজরাত 11। একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা তারা উপহাসকারী দলের অপেক্ষা উত্তম হতে পারে। এই এবং ব্যাপারে একদল, এই ব্যাপারে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। এই আচ্ছা, এটার সাথে একটা সম্পৃক্ত আয়াত আছে। আহ, অনেক ভাই বলেন যে আপনারা তো আয়াতের দিতে পারেন না, আসলে খেয়াল থাকে না কোন আয়াতে। যাক, আমি এরপরে চেষ্টা করব। তোমরা পরস্পরকে মন্দ নামে ডেকো না। হ্যাঁ এটাই সেটা, শান্তি গ্রহণ এটাই তো করার সেটা। পরে, ইসলাম গ্রহণ করার পরেও তোমরা আপনি একে কি ওই অন্যকে আয়াতের অন্য কথাই নামে ডাকো। বলতেছেন? আমি মন্দ বলি, নামে হ্যাঁ। ডেকো না, ওইটার কথা হ্যাঁ, হ্যাঁ, বলতেছেন? হ্যাঁ, ওইটার কথাই বলতেছি। এটাই তো এই আয়াত। ও আছে নাকি? ও শেষের দিকে খেয়াল করিনি। আচ্ছা, বইয়ের দিকে চোখ দেওয়া এই ছিল। আয়াত। আচ্ছা, ঠিক আছে, আমি বলি। হ্যাঁ, আমাদের সমাজে, গ্রামগঞ্জে, হাটে বাজারে, পরিবারের ভিতরেও মানুষকে তার নাম, পুরা নাম উচ্চারণ না করে তাকে এই উমুক, এই তুমুক এভাবে ডাকা হয়। খেয়াল করে হুম। দেখছেন কি? হ্যাঁ, হ্যাঁ। হুম। দর্শক শ্রোতা যিনারা আছেন, ভালো করে শুনেন। আবার খেয়াল করেন আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, অথবা আমিও ডাকি বা আপনিও এরকম করে কাউকে ডাকেন। এই ওই, কালে, এই ওনার মোটকা, সম- হ্যাঁ, এরকম নানান যে রকম আমরা এরকম কিন্তু আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলি, আমাদের এখানে একজন আছেন, ভদ্রলোক আছেন। উনি একজন শ্রমিক, তো ওনার মাথার সাইজটা একটু সাইজে বড়, হ্যাঁ। আপনারা জানেন আইনস্টাইনের ছোটবেলায় মাথার সাইজটা একটু বড় ছিল। যাই হোক, ও, মানুষ এরকম হতেই পারে, আমার সন্তান হয়ে যেতে পারে, হ্যাঁ, যে কারো হতে পারে। তো উনি এখানে কর্ম করে খান, উনি একটা শ্রমিক বলতে গেলে। তো ওনার মাথার সাইজটা বড়, তো ওনার নাম হচ্ছে স্বপন। তো এলাকায় এক নামে উনি দীর্ঘ জীবন এখানে কর্ম করে খাচ্ছেন আর কি। তো ওনার নাম হচ্ছে মাথা ফুলা স্বপন। মাথা ফুলা মানে মাথাটা ফুলে ফোলা, বা আমাদের স্বাভাবিক নয়, এভাবে ওনাকে সবাই ডাকে। এটা একেবারেই খারাপ। এটা কোনো ভালো মানুষের জন্য অনেক ভালো মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে এসে হাজি মানুষ, ওনার আশেপাশে চাকরি করেন, কাজ কাজ করেন, উনি উনি বলতেছে এই মাথা ফুলা স্বপন, এরকম করে কাউকে ইন্ট্রোডিউস তারপরে করেছে, কোন এই যে স্বপন, কোন ল্যাংড়া, স্বপন, এই যে গোরা, ও কানা, এগুলোকে নিয়ে অমুক কিন্তু বলা স্বপন। হয়। হ্যাঁ, এইটা আমি কঠোরভাবে করলাম, আমি করলাম, আপনাদেরকে অনুরোধ করলাম। এটা শুধু ওই স্বপনের ক্ষেত্রে না, এটা সব, ওই যে ভাই যেটা বললেন যে ল্যাংড়া অমুক, ল্যাংড়া রাজু বা অমুক তমুক, হুম, হুম, হাত ভালো কাটা। কোনো মানুষ, একদম সলিড মানুষ, কোনো শারীরিক সমস্যা নেই, ইউনিভার্সিটিতে কলেজে ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা এভাবে ডাকে। এটা তো নিষেধ ভাই। এই যে একে অপরের মন্দ নামে ডেকো না, এটা এটা তো, এটা চর্চা হচ্ছে।
একিউম ভাই আপনি বলেন একটু আরো গভীরভাবে বলেন, এই চর্চাটা ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে ওই যে গ্যারেজ পর্যন্ত এবং ওই যে বস্তি পর্যন্ত এটা আছে, এটা থেকে বেরে আসতে হবে। মানুষ কষ্ট পায়, অন্তরে আঘাত পায়, হিজড়াদের হিজড়া হিজড়া বলে ডাকা হয়। দেখেন আব্দুল আল কাইয়ুম ভাই, সৈয়দ আল কাইয়ুম ভাই একটা তাহলে প্রশ্ন তাহলে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইয়া নামে, যে আবু হুরাইয়া মানে ওই যে আপনি একটা মানে ভালো হুরায়রা, পয়েন্ট আবু আসছেন, হুরায়রা, ধন্যবাদ। আবু হুরায়রা, আবু হ্যাঁ, হুরায়রা কি বিড়ালের পিতা, বিড়ালের বাবা, বিড়ালের। হ্যাঁ। বিড়ালের বাবা, তাইলে এটা ইতিহাস হাদিসে থেকে আছে, ইতিহাস থেকে জানা হাদিসে যায় আছে। যে, হ্যাঁ, জি, হাদিসে আছে, ইতিহাস থেকে জানা যায় হচ্ছে যে হুম উনি বিড়াল পছন্দ করতেন। হুম মানে পিতা মানে কি এখানে বাপ না, আরবিতে আবেদ, আব্দুল্লাহ এটা হিব্রু আবেদ শব্দ থেকে আসা। আমি যতদূর বইয়ে পড়েছি আবেদ মানে অভিভাবক। হুম, অভিভাবক বা তদারকি করেন, যে দায়িত্বে থাকেন। তো উনি বিড়ালের খুব যত্ন টত্ন করতেন, নবী ওটা খেয়াল করেছেন যে দেখা যাচ্ছে পিতাই তো আমাদেরকে, স্বামী, স্বামী মানে কিন্তু হাজবেন্ড না, স্বামী মানে হচ্ছে অধিকর্তা। হ্যাঁ, একজন স্ত্রীর, একজন নারীর মানে তত্ত্বাবধানে থাকে, এইরকম একটা বিষয়, এগুলো ডিটেলস আপনি পড়বেন। তো উনি দেখলেন যে আবু হুরায়রা খুব যত্ন টত্ন করেন, তো বলে মানে বিড়ালের বাবা, মানে জৈবিক ভাবে বিড়ালের বাবা না, দায়িত্ব নিচ্ছেন এরকম, মানে বাবার দায়িত্ব, সেই ক্ষেত্রে এটা ডেকেছেন। এগুলো হাদিস থেকে আসে, কোরআন থেকে আবু হুরায়রা নাম বলে কোন কাউকে খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ। তো যারা এই হাদিস অনুযায়ী আবু হুরায়রা বলে, এই ওনার আসল নামটা কি? আমার মনে হয় ওনাদের উচিত প্রকৃত নামকে খুঁজে বের করা এবং সেই নামেই ডাকা। তিনি হয়তো পৃথিবীতে নাই, না থাকলেও ওনার নামটা তো রয়ে গেছে। তো ওনার এক প্রকৃত নামটা আমি আলেম সমাজকেই বলবো, আপনারা একটু খুঁজে ওনার প্রকৃত নামেই ডাকেন এবং এই ব্যাপারে আপনার একটা ডিক্লারেশন দিয়ে দেন এই আয়াতের অংশ, আয়াতের অনুযায়ী, আয়াত অনুযায়ী। উনি কখনো বিড়ালের ফিতা হতে পারেন না, এটা ওনাকে অপমান করা হচ্ছে, যদি এই ধরনের কোনো লোক থেকে থাকে আর কি সেই সময়। আব্দুর রহমান ইবনে শাখর অথবা সখর আদ দাউসি। উমাই উমায়র ইবনে আমির, উমাইরের ছেলে আমির, উমাইর এরকম। আব্দুর রহমান দাউসি, আব্দুর আদ রহমান দাউসি ইবনে বা আমির, এরকম কিছু একটা নাম ছিল ওনার। তাইলে ওনাকে আব্দুর ওনার রহমান। নামেই ডাকতে হবে। হুম আবু হুরায়রা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত অসংখ্য হাদিস রয়েছে, হুম বিড়ালের তার বাবার মানে বিড়ালের বাবা থেকে বর্ণিত। আপনি যদি এখন এভাবে আসেন, মন্দ নামে আসেন, তাইলে হবে বিড়ালের বাবা থেকে বর্ণিত। জি। তো এটা সংশোধন করা উচিত। না, সংশোধন বলতে কি, এই যে এখানে যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, তো হ্যাঁ, এইটা এই কি, অনুযায়ী আয়াতটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তাহলে আদৌ কি রাসূল হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুরায়রা, কখনোই, আবু হুরায়রা বলে ডাকতেন? আমার তো মনে হয় হয়তো না ভাই। হয়তো নবুয়ত পাওয়ার আগে দেখতেন, অসম্ভব, নবী, নবী হয়তো নবুয়ত অসম্ভব। পাওয়ার আগে। উনি কি সবই জানতেন নাকি? আ- দেখা যাবে না। আমি বললাম না, এটা শুধু বাংলাদেশে না, সৌদি আরবে 1400 বছর আগেও মন্দ নামে ডাকার ট্রেডিশন ছিল, জন্যই আল্লাহ এটা হয়তো তাহলে এই, কি পরিমাণ হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে আমাদের সারা পৃথিবীতে, যে আবু নিশ্চয়ই হুরায়রার পুরো রেফারেন্স সভ্যতাতে, দিয়ে পুরো সভ্যতাতে এটা ধরতে পারছেন, আমার কথা আপনি পুরো ধরতে পারছেন স্যার, সভ্যতাতে। ধন্যবাদ। হ্যাঁ, কেন তাই না? কথা বলা যাবে তাইলে ভাইয়া? হ্যাঁ, নিশ্চয়ই কথা বলেন। আপনি কে? আপনার নাম বা আমি পরিচয়টা বলেন। মাজেদুল হক, আমার নাম তো হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে ধন্যবাদ। ভাই। আচ্ছা, স্ক্রিনের ছোট তো দেখতে আহ, পাইনি, বলেন। নিশ্চয়ই রাসূল বা নবী তো আল্লাহর আদেশকে ভায়োলেট করেনি, তাই না? আল্লাহ তো জি, মন্দ নামে ডাকতে নিষেধ করছেন, জি, নিশ্চয়ই জি। তাই আবু তো। হুরায়রার নামে ডাকার কথা না। আল্লাহ তো কখনোই আল্লাহর আদেশের বাইরে যাবে, নবী তো কখনোই আল্লাহর আদেশের বাইরে যাবেন না, না, কোনোভাবেই সম্ভব সম্ভব না না, এটা। সম্ভব না, সম্ভব না এটা, না। আর সেই হিসেবে দেখা যায় ইতিহাসে যেটা পাওয়া যাচ্ছে বা হাদিসে, এটা অবশ্যই বিকৃত করা হয়েছে, আমার যেটা ধারণা। হুম, বলা যায়, তিনি ধরে নেওয়া যায় আর কি। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছেন তার কাছ থেকে। হুম, হুম। এবং উনি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে ওয়াসাল্লামের সম্পর্কে তাহলে কোনো আপনি বিবাহ একটা, করেন না। আপনি আমরা কিন্তু কিছু সাইন্টিফিক ডাটাও দেবো। সেটা হচ্ছে, তাইলে 5374টি হাদিস, সারা পৃথিবীর মানুষ কত শতাংশ মানুষ হাদিস অধ্যয়ন করে, আর কত শতাংশ মানুষ মন্দ নামে ডাকে? জানি না যে এই ভাই, এই আমরা জিনিসগুলো, আমরা তো এই বিষয়গুলো ভাইয়া, আমরা এই তো এই বিষয়গুলো বিষয়গুলো চিন্তা আসলে দিতে হবে। জানতাম উনি না তো আমরা। উনি তো অর্থ আত্মসাৎ করেও ধরা পড়ছে, এমনও তো প্রচার আছে, আছে না? হযরত ওমর ওনাকে ইয়ে করছেন,
অর্থ আত্মসাৎ না, করার আমরা দায়ে সে আমরা সেই মার্জন আমরা সেই করছে। বিতর্কে যাব না। আমরা সেই না বিতর্কে আমি যাব না। জানতাম আমি না বলতে ভাই, চাচ্ছি, ভাই আমি জানতাম না ওই ওই হাদিসটা। ধন্যবাদ আমাকে জানায়, ভালো একটা হলো। আমি পড়বো অর্থ আত্মসাতের যে হাদিসটা, আমি এরপরে ইনশাল্লাহ বের করবো। ধন্যবাদ, ভালোই হলো হ্যাঁ, শুনে রেফারেন্স অনেক। আমরা অবশ্যই এখন অবশ্যই রেফারেন্স দিবেন, হ্যাঁ। রেফারেন্স দিয়ে বলতে হবে। আমরা এখন ওই জি বিতর্কে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে মন্দ নামে ডাকা কোরআনের আয়াত ওই সময় নাজিল হয়েছে, আবু হুরায়রা ওই সময় উপস্থিত ছিলেন, এবং আল্লাহর রসুল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই নাকি আবু হুরায়রা বলেছেন ওনার উপরেই এই মন্দ নামে ডাকার দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এই হাদিসটি 5374টি হাদিস সারা পৃথিবীতে অধ্যয়ন হচ্ছে মন্দ নামে, এবং বলা হচ্ছে যে রেফারেন্স কে আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি। হুম হুম সুতরাং এই বিষয়টা পুরা মানব সমাজের কাছে, বিশেষ করে যারা হাদিস প্র্যাকটিস করেন তাদের কাছে আমাদের আবেদন থাকলো যে আপনারা এই কোরআনের আলোকে আপনারা বিষয়টাকে সংশোধন করার চেষ্টা করুন। হাদিস এটা সঠিক তো কি বেঠিক সেটি তো পরের হিসাব। অতীতেও তো এই মন্দ নামে ঈসা হ্যাঁ, আলাহ সাল্লাম কি মন্দ হ্যাঁ, নামে ডাকা হতো, সেই প্রেক্ষিতে তো বলা হয়েছে যে তার মা এরকম নয়। এটা সারা বিশ্বময় সমস্যা, সারা হুম হুম। বিশ্বব্যাপী। আচ্ছা, তাহলে পরের পয়েন্টে চলে যাই আমরা। 12 নম্বরে হ্যাঁ। বলা আছে অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না। খুবই সুন্দর একটা, দেখেন, শিষ্টাচার ইসলামে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর কিতাবে আমরা কিন্তু সবই শিখতে পাই। দেখেন শিষ্টাচার বিষয়টা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একজনের বাড়িতে গেলাম, হুট করে, সে তো যে কোনো রকম পরিস্থিতিতে থাকতে পারে, সে এখন বাসায় মহিলা থাকতে পারে বা অন্যরকম কোনো সিচুয়েশন হইতে পারে, তো অনুমতি ছাড়া আরেকজনের ঘরে কিন্তু প্রবেশ করা এটা কিন্তু আমরা কিন্তু খুব সহজভাবে নেই, অথচ এটা করে না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এটা কিন্তু আমাদের জন্য অবশ্য করণীয়। আবার এরকম তো না যে কোরআন আয়াতে আছে আচ্ছা ঠিক আছে করলাম করলাম, না করলে না করলাম, তা তো না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমরা এরকম করে করো চলো, তো আমরা ওইভাবে চলবো, সমস্যা কি আছে? তো এটা কিন্তু খুবই একটা সুন্দর উপদেশ যে আমরা এখন থেকে আমরা চেষ্টা করি, আর এখন থেকে আরো ডিপলি চেষ্টা করব যেন কারো বাড়িতে বা রুমে প্রবেশ করার আগে তার নক করা বা অনুমতি নেওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাম্বার আছে মিথ্যা এক্ষেত্রে সাক্ষ্য দেওয়া। এক্ষেত্রে আমার আমার একটু বক্তব্য নেবেন, যত জি যে জি আয়াতগুলো আলোচনা জি করেন, হ্যাঁ, জি ভাইয়া এটা বলেন। অনুরোধ থাকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা জি বলেন। হচ্ছে একটু সতর্কতা। আমরা আমাদের প্রত্যেকেরই প্রায় অধিকাংশ মানুষেরই তার একজন খুব কাছের বন্ধু বান্ধব থাকেন। তো তিনি কি করেন, যখন তার ফ্রেন্ডের বাসায় যান, তখন তার এন্ট্রেন্স অধিকাংশ সময় তার ওয়াইফ যে রুমে থাকে সেই রুম পর্যন্ত চলে যায়, এবং অনেক অঘটন ঘটেছে এতে। তো যাদের বন্ধু বান্ধব আছে, আমি মনে করব বন্ধু বান্ধব, আমি যদি ফ্রেন্ড হই, আমার ফ্রেন্ডের সাথে যতটুকু রিলেশন এবং তার একটা মাঝখানে একটা ডিস্টেন্স তার ওয়াইফের সাথে বা পর্দার অন্তরাল থেকে রাখতে হবে। আর আমার ওয়াইফেরও কোনো নারী বান্ধবী থাকতে পারে, সেও আসতে পারে, আমাদেরও সেরকম তাদের কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। এই জিনিসটা হলো এটার একটা বাস্তবতা আছে, সেই জন্য কথাটা বললাম। জি ভাই। হ্যাঁ, খাস কামরায় আমার বন্ধু হোক বা বয়োজ্যেষ্ঠ যেই হোক, খাস কামরায় তো বন্ধু ফ্রেন্ডের আসলে বন্ধুদের কিন্তু এন্ট্রেন্স থাকে, অনেক সময় বন্ধুদের এন্ট্রেন্স থাকে খাস কামরায়, এটা খেয়াল করেন। জানি না, তবে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে খাস কামরার যদি পরিস্থিতি না থাকে, বাড়ি অনেকের ভাড়া বাড়িতে থাকেন, সেটা ভাবতে হবে ওইরকম। হ্যাঁ, হুম, বাংলাদেশের মতো একটা দেশ, নানান ধরনের আছে, বসতি আছে, তাই না? হুম। এরকম হয়। আসলে তো এই আমরা একটা চেষ্টা এই করবো। হ্যাঁ সবগুলোই উপদেশ, এই সবগুলোই উপদেশমূলক বাক্য যত আমরা যা হ্যাঁ পড়তেছি, এই জন্য আমরা জি পাশাপাশি আমরা কিছু উদাহরণ টেনেও জিনিসগুলোকে পরিষ্কার হ্যাঁ, করার আমরা চেষ্টা সতর্ক করতেছি। থাকবো আর কি, সতর্ক থাকবো। বাস্তবতা, এটা খুবই সতর্কতা। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যে অঘটনের মানে কথা বললেন না, এটা আর কি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। মানে যদি আমার ঘর একটাই হয় তাহলে আমি আমার বন্ধুকে নিয়ে পার্কে বসবো, সমস্যা কি? আর যদি কোনো কারণে আসতেই হয় সেখানে উপস্থিত থাকলাম, বা বিষয়টা কিন্তু ভাইয়া ওইরকমই বুঝাইছে যে আমাদের বিষয়টাকে নিয়ে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? বা হুম, আমার হুম। আমার ওয়াইফের কোনো বান্ধবী আসলো, তো সেক্ষেত্রে জিনিসটাকে যেন আমরা মাথায় রাখি বিষয়টা, টোটাল ভাইস বিষয়টা ভার্সা। বান্ধবী আসলে আমি থাকবো না, আমাকে বের হয়ে চলে যেতে না হবে। না না, বের হয়ে যেতে বলা হয়নি তো এখানে। না না, এটা যেন ওয়াইফের কোনো, বান্ধবী আপনি একটু আসলে, ডিস্টেন্স ডিস্টেন্স হ্যাঁ, বজায় রাখবেন, এই তো। জিনিসটা আমার মনে হয় বান্ধবী আসছে ওয়াইফের, আমার ঘরে তো না থাকে বলে তারা আলোচনা করুক।
এরকম। সেটা আপনার ব্যাপার, সেটা সেটা হইতেও পারে, সেটা অন্য হিসাব। আচ্ছা যাই হোক, এটা শিক্ষণীয় বিষয় আর কি। আচ্ছা, 13 নম্বরে বলা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া না দেয়া। ঠিক আছে, হুম, বাতিল কথা থেকে এটা দূরে থাকো। লাহজ। জি। সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় আদালতে, বিশেষ করে উকিল সাহেবরা যারা আছেন তাদের জন্য এটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, সেটা পক্ষে হোক আর বিপক্ষে হোক, এই প্র্যাকটিস সবচেয়ে বেশি আমাদের বিচারালয়ে। আপনার কি আমার সাথে একমত? হ্যাঁ হ্যাঁ, 100%, 100% ভাই। সবচেয়ে এটা বেশি সকাল 9টা যদি আদালত শুরু হয়, 4টা 5টা পর্যন্ত যদি চলে, ওখানে মিথ্যার সংখ্যাটা হইলো 80%। শুধু কি তাই, আপনি দেখেন সারা বিশ্বে, সারা পৃথিবীতে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে সবচেয়ে বেশি মিথ্যা হয়। যাহা বলিব সত্য বলিব, সবচেয়ে বেশি এটা মিথ্যা, কোথায় বলে? সত্য বলি। ওই কোরআনের উপরে আদালতেই হাত বলে। রেখে, বাইবেলের হ্যাঁ, গীতার উপরে আদালতেই হাত বলে। রেখে। তাহলে যারা দেখেন, প্রেসিডেন্ট হচ্ছেন, হ্যাঁ প্রধানমন্ত্রী তারাও, হচ্ছেন, ওনারাও যারা যারা প্রেসিডেন্ট সংসদ হন, সদস্য হচ্ছেন, হুম, দেখেন প্রধানমন্ত্রী হচ্ছেন, সংসদ আপনি সদস্য একটা হচ্ছেন, ভিডিওতে পাবেন, বিচারক, হুম, একটা ভিডিওতে দেখবেন বারাক ওবামা কিভাবে, ডোনাল্ড ট্রাম্প সাহেব কিভাবে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করলেন। ওনাদের বাইবেলের উপর হাত রেখে শপথ করানো হয়। আমাদের দেশেও তাই হয়। তারপরেও কি হয়? এটা রক্ষা করা কি যায়? যায় না। যাই হোক, সাইদ আল কা- কি কারিম না কাইয়ুম। কি যেন, হ্যাঁ, কাইয়ুম কাইয়ুম ভাই, কাইয়ুম। উনি জানতে চাচ্ছেন সালাত কি আদৌ আছে, থাকলে কি রকম আছে। রাসূল সালাত ইসলাম নিয়ে আমরা, না ভাই দাঁড়ান একটু, ভাই ওনার একটু। প্রশ্ন এটা লিখে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হুম, সালাত জানতে নিয়ে আমরা চাচ্ছিলেন। আমরা পরবর্তীতে সালাত নিয়ে একটা মানে পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো। আশা না, করি আপনারা। এটার উত্তর জি। হচ্ছে ভাই সালাত আছে। আপনি সালাতের প্রকৃত সালাত কি সেটা আপনি একটু অধ্যয়ন করে বের করেন। সালাত অবশ্যই আছে, কোরআনে বলছে আর বারবার আমাদেরকে সালাত কায়েম করো। আমরা সালাত কায়েম করব। আর আপনার হ্যাঁ, এই উনি ভাইয়ের জন্য, আসলে ভাইয়ের, এই যে প্রচলিত প্রচলিত সালাতের যে বিষয়টা, উনি এটার কথাই উনি মিন তো করছেন সেটা মেইনলি। লেখেননি এখানে। উনি লেখছেন যে সালাত কি আদৌ আছে। উনি তো ওই কথা বলেননি যে প্রচলিত সালাত কি আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। প্রচলিত আমি নামাজ কি আছে, এই কথা বলেননি তো। আমি প্রচলিত নামাজের ব্যাপারে ওনাকে কয়েকটা দিয়ে দিই, উনি একটু স্টাডি লিখে নেন ভাই, খাতা কলম বের করে আপনি লিখে নেন। যদি সময় দেন মনিটর সাহেব, আমি করে দেবো। তাহলে শব্দ প্রচলিত বলতে হবে। জি। মানে আনুষ্ঠানিক সালাদ যেটা আমরা যে সেজদা ভিত্তিক যেটা পড়ি। আচ্ছা, একিম ভাই, এই বিষয়ে কি আগানো দরকার আছে এই মুহূর্তে, আপনার কি মনে হয়? আমি বারবার বলতেছি যে এখান থেকে আমি যেভাবে উত্তরটা দিয়েছি হ্যাঁ এভাবে দিয়ে শেষ করে দেওয়াটাই ভালো। জি জি, ঠিক আছে, তাহলে সাইদ ভাই আপনি আপাতত এটা পোস্টপোন করেন, আমরা ভাইয়া অন্য বিষয় কোনো ভিত্তিকের উপরেই থাকেন, ওটা অন্যদিন যেদিন আলোচনা করবেন সেই দিন উত্তর দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি জি, মাজেদ ভাই এটা আপনাকে লিখে ধন্যবাদ। রাখছি। আপনি কিভাবে অজু করবেন, কোথায় দাঁড়িয়ে সালাত পাঠ করবেন, সালাতে কি, এগুলো সমস্ত কোরআনের সূরা অনুযায়ী আমি করে দেবো, আমি লিখে রাখছি। নিজ ঘরে পড়বেন না, মানে সালাতের স্থান, অজু, আনুষ্ঠানিক সালাত শুরুর আগে কি, তারপরে হলো এগুলো সবই আছে, সব কোরআন থেকে আমি একটা একটা করে দেখে দিতে পারবো, যদি আমি বেঁচে থাকি আগামী দিন আমি তো বলবো। আমি জি, একটু বলে দিই, যেহেতু একটা কোশ্চেন আসছে আমাদের, আমরা এটা ওনাকে অ্যাপ্রিসিয়েট করি একটা প্রশ্ন একটা উত্তর দিয়ে। সেটা হচ্ছে আমরা তো সাধারণত প্রচলিত নামাজে আমরা কোরআন পাঠ করি। তো সুতরাং উনি কোরআন পাঠে উনি নিমগ্ন থাকুক, তাহলে আহ, সেটা হলো তো। হ্যাঁ, যেখানে এটা যেটাই কিন্তু ভালো করুক কথা না কেন, বলছেন। জি। উনি যাই করুক না কেন, আমরা কি করতেছেন কিভাবে করতেছেন আমরা সেটা যাব না। আমি চাচ্ছি যে আপনি কোরআনের আলোকে আপনার আয়াতগুলো পাঠ করেন, দাঁড়িয়ে করেন, শুয়ে করেন, বসে করেন, যেভাবে ইচ্ছা সেভাবে করেন। কোরআনের আয়াতগুলো আপনি পাঠ করেন, এর বাইরে পাঠ করার প্রয়োজন নাই। এবার আপনি দাঁড়িয়ে করতে পারেন, আপনি ওই রুকুতেও করেন, আপনি সেজদায় করেন, বসে করেন, যা মন চায় তাই করেন, যেভাবে ইচ্ছা সেভাবে করেন। শুয়েও করতে পারেন, শোয়া অবস্থায়। হ্যাঁ, কাজটা থাকবে আপনি কোরআনের কোরআনের আয়াতগুলো পাঠ করেন। এই বিষয়ে প্রথমে প্রশ্ন করা যায়, সালাত কায়েম কেন করতে হবে, মানে আমি নামাজ ভাই কেন এটা পড়বো নিয়ে ভাই, ভাই এটা নিয়ে আমরা না আগাই, প্রসঙ্গেই এটা থাকি। বলে। হ্যাঁ, কায়ে- এটা নিয়ে। কায়েম শব্দটা অনেক গভীর, এটা আচ্ছা, বুঝতে মানুষ অনেক এটা সময় আমি লাগবে। এটা বলে শেষ করি। 20 নম্বর ভাই, কায়ুম ভাই, 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এটা আজকে আপনি এটা আজকে শুরু করেন, আমরা আরেকদিন এটা নিয়ে। 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, এখানে আছে কেন আপনি সালাত কায়েম করবেন, এটা প্রথম স্টেজ। আচ্ছা, ধন্যবাদ। ওটা আচ্ছা, একটু আমরা পড়েন। 14 নম্বর পয়েন্টে চলে যাই ভাইয়া, সেটা হচ্ছে অপবাদ দেয়া হারাম। অপবাদ মানে কি?
মানে যে কাজটা আমি করিনি সেটাই আমার উপর চাপানো হচ্ছে, বা এরকম কিছুই তো না ভাইয়া অপবাদ? অপবাদ হচ্ছে একজন একজন নারী, সতীসাধ্বী নারী, কিন্তু আপনি বলেছেন যে তিনি একজন পুরুষের সাথে তিনি মিলিত হয়েছেন, অথচ তিনি সতীসাধ্বী। এটাই হচ্ছে অপবাদ। এটা উদাহরণ। আচ্ছা, এই আয়াতটা এটা কিন্তু ছেলে সেটাই, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই। আয়াতে কিন্তু সেটাই বলা হচ্ছে। পুরুষ অথবা নারী উভয়ের ক্ষেত্রে। জি আয়াতে জি, কি এটা আছে নাকি? আয়াতে আচ্ছা এটাই আচ্ছা। আছে, সূরা নূরের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে। ভাই, কোরআন তো সরি, বললাম কোরআন নাজিল 24 হয়, নাম্বার, কিন্তু এখানে যখন ভুল গেছে। কোরআনের আলোচনায় যাবেন কোরআন ঠিক নাজিল আছে, হতে 4 থাকবে। নম্বর আয়াত। হুম। আহ, যারা সচরিত্র নারীকে অপবাদ দেয়, অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80 হুম। 80 ব্যত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না, আর তারা হলো ফাসিক। এই যে মানে দেখেন, তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে, এমনকি আমার পরিবারে অনেক নারী আছে, বড়রা আছেন, মায়েরা আছেন, খালারা, এনারা এখন বেত্রাঘাত বাকি আছে না, 80টা করে অনেক পাবেন। কারণ আমি নিজেই সাক্ষী। অনেকে মিথ্যা কথা বলে যে অমুক এই করছে, অমুকের বেটি সেই করছে, তুমি দেখছো, এখন তুমি মার খাও। এই মা এই যে বললেন না যে কে এই 80 বেত্রাঘাত করবে, গ্রাম পঞ্চায়েত কখনোই করবে না, তো মারবো এখন। এইরকম অনেকেই আছে আমাদের পরিবারে, অমুকের বেটির নামে কথা বলে, তমুকের বেটির নামে, ও এই করছে ও করছে, ওকে তো ওখানে দেখছি, তাহলে ও তো এই কাজ করেছে। তো এ মিথ্যা তো, দেখিনি তো, সাক্ষী না, কেউ কি সাক্ষী রেখে এই কাজ করবে? সাক্ষী 4 রেখে কেউ জন জেনা সাক্ষী রাখতে হবে, 4 জন। ওই 4 জন সাক্ষী আপনি পাবেন না, জেনা কেউ 4 জন সাক্ষী নিয়ে বসে ওই ঘরের তাহলে দরজায় বসে। আচ্ছা, মানে দেখেন, আমরা এটা নিয়ে আল্লাহ এরকম কিন্তু তর্ক এতগুলো করবো সাক্ষী না। আছে। যদি যদি এটা অনেক বড় 4 জন ব্যাধি, সাক্ষী না এটাই পাওয়া সবচেয়ে যায়, বড় ব্যাধি। আল্লাহর আদেশ, না আল্লাহর আদেশ। আল্লাহর আল্লাহর আদেশ। আদেশ 4 জন, আল্লাহর আদেশ 4 জন সাক্ষীকে নিয়ে আসতে হবে। আমরা যদি 4 জন সাক্ষী না পাই, তাহলে আমরা বলবো তিনি সতীসাধ্বী। এখন ওই বলো তো। বিষয়ে কোনো আলোচনা থাকবে না, আলোচনা করারই দরকার নাই। থাকবে না, আমরা ওইটা আমি নিয়ে তো কেমনে বলবো বিতর্কে থাকবে না? যাব না। আমরা আল্লাহর আয়াত বিতর্কেই যাব আমাদের না উপর, হ্যাঁ, আমরা আল্লাহ আমাদের উপর আয়াত নাজিল করেছেন, আমরা মেনে নিয়েছি, শেষ। ভাই। কিন্তু এখানে আমরা মেনে নিয়েছি, কিন্তু যারা এভাবে অপবাদ দিয়ে যাচ্ছে, দেখিনি, কিছু করেনি, তো এটা সমস্যা হয় কেন জানেন? মেন বাস্তবের ব্যাপারটা সমস্যা ভাইয়া, বিয়ের সময়। এক্সিকিউট করাই সমস্যা। মানে এই হ্যাঁ, আয়াতটা যে আসলে শাস্তিটা দেবে কে, এক্সিকিউট করাটাই এখন সমস্যা হয়ে দাঁড়াইছে। এই জন্যই তো 4 জন সাক্ষীর বিষয়টা সামনে চলে আসছে। জি এগুলো ভাইয়া, বিষয়ে সাক্ষী সেটাই তো দেয়নি, বললাম, এক্সিকিউট করাটাই কষ্ট। কিন্তু যা হয়েছে হয়েছে। আহ, আমরা আপনি, যেন এটা না করি, আমরা যেন এই অপরাধটা না করি। এটাই হচ্ছে মূল কথা। এটা অনেক বড় একটা সমস্যা কথা হয়ে দাঁড়ায় মেয়েদের বিয়ের কথা ক্ষেত্রে। রিপিট আসছে, একটু দেখেন তো সমস্যাটা কোথায়। মাজেদ ভাইয়ের একটু ইয়েতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি মিউট করে দিছি, আপনি এবার ঠিক করে রাখেন, একটু ঠিক করেন। আপনার এর থেকে রিপিট হচ্ছে সাউন্ড, মাজেদ ভাই। আচ্ছা। আমাদের আর সমাজে মেয়েদের আমার বিয়ের ক্ষেত্রে এটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। বলে বেড়ায় যে এটা করছে, তখন ওই ওই পরিবারের অনেক বড় একটা প্রেশার হয়ে যায়। এগুলাতে বেড়ে আসতে হবে, একদম বেড়ে আসতে হবে। আচ্ছা, আমাদের এখানে রওশন ভাই একদিনও আসছিলেন, উনি আসেন আবার চলে যান, কোনো কথা বলেন না। উনি আবার একটু অভিযোগও দেন নাকি বুঝতেছি না। এখানে গেস্ট যুক্ত করে কি করা হয়, উনি কি আমি বুঝিনি। আচ্ছা, যাই হোক, আপনার যদি কথা থাকে আপনি এসে সরাসরি কথা বলেন। জি, ধন্যবাদ। অপবাদ দেয়া হারাম। আচ্ছা, তো আমরা এগুলো বিষয় থেকে দূরে থাকবো। 15 নম্বরে হচ্ছে বিনম্র হয়ে চলাফেরা করা। এটা কিন্তু এর আগেও দেখলাম আমরা। আর রহমানের বান্দা তো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে শান্তি। ঠিক আছে, আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। 16 নম্বরে বলা হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করার নির্দেশ। সূরা মাইদা, হে মুমিনগণ, তোমরা প্রতিশ্রুতিগুলো পূর্ণ করো। মানে আমরা যদি কোনো ওয়াদা করি বা কোনো কথা দেই কাউকে, সেটা যেন আমরা ঠিক মতো পূর্ণ করি। আচ্ছা, 17 নম্বর বলা হচ্ছে অশ্লীলতা ব্যভিচার থেকে দূরে থাকার আদেশ। সূরা ইসরা 32 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ পথ। যাই হোক, এই বিষয়ে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। না, সবাই প্রতিবেশীর হক জানলো, আদায়। এটার উপরে একটু একটু আলোচনাতে আসেন। আচ্ছা, বলেন। অশ্লীলতা বা ব্যভিচার, এই অশ্লীলতা 2 ধরনের, একটা প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। হুম। জি তো এই জিনিসটা সবাই ক্লিয়ার হওয়া উচিত। আমরা অশ্লীলতা বলতে আমরা বুঝি বোধহয় ব্যভিচার, যেটা একজন নারী এবং পুরুষের সাথে সরাসরি শারীরিক কন্টাক্ট হয় জি অবৈধভাবে। জি জি আর প্রকাশ্য যেটা, প্রকাশ্য ব্যভিচার, এই জিনিসটা একেবারে আপনার সবার সামনে
যেমন ধরেন নুড ডান্স আছে, হয় বিভিন্ন হুম, হুম। প্রোগ্রাম গুলাতে, কনসার্ট গুলাতে হচ্ছে, হ্যাঁ। জি জি তো সেখানে আপনার তার নগ্ন অবস্থায় নারী পুরুষ আপনার তারা নাচানাচি এই ধরনের কাজগুলো করে এবং মানুষ উপভোগ করে। এটা হচ্ছে প্রকাশ্য। এই জিনিসটা আল্লাহ করার জন্য না করেছেন। এবং আমরা জি দেখেছি কনসার্টে অনেক মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম এবং সবকিছুই করেন, তারা অনেকে দেখছি যে ওখানে যে খুব এনজয় করেন। হ্যাঁ, সে এটা তাদের বলাই জন্য যায়, এটা সততা গোপন কিছু না। যাত্রাতে এরকম হয়, গ্রামগঞ্জে এখনো হয়। যাত্রা পালায়, এটা যাত্রা না এটা হোক, আপনি ঐতিহ্য। একটা আপনি একটা সিনেমা হলে গেলে তো পাবেন। না না, যাত্রা ভিডিও করে নিয়ে গেলেই তো ওটা সিনেমা হয়ে গেল। হ্যাঁ, আপনি শুটিং তো ওটা টিভিতে পাবেন না, ইউটিউবে পাবেন না, ইউটিউবে তো হুম পাবেন। এটা হুম হুম সেটাও মানুষ ওভাবে দেখে না, কিন্তু আমাদের বাপ দাদাই আগে আমাদের কে কে বলবে যে আমরা যাত্রা পালা দেখিনি আমাদের আগে। এখন আমরা ওই যে ঈশা খার যাত্রা, তারপরে ওই আপনার বাংলা বিহার উড়িষ্যা, হ্যাঁ, মহানদীপতি, এইগুলো এগুলোর এগুলোর মাঝে একসময় উঠে যায়, এগুলো উঠে গিয়ে আপনি যেটা বললেন এটা চলে আসে আর কি। হ্যাঁ, ও, এটা আমরা সবাই কম